সদ্য বিদায়ী 2024-25 অর্থ বছরে 32,96,000 কন্টেনার হ্যান্ডেলিংয়ের মাধ্যমে নতুন রেকর্ড গড়েছে চট্টগ্রাম বন্দর। 2023-24-এর তুলনায় গত অর্থ বছরে কন্টেনার হ্যান্ডেলিং হয়েছে 1,28,000 বেশি। একই সঙ্গে কার্গো পণ্য হ্যান্ডেলিংও পৌঁছেছে 13 কোটি মেট্রিক টনের ঘরে, যা আগের অর্থ বছর 2023-24-এ ছিল 12 কোটি 32 লাখ মেট্রিক টন। একই সময়ে পণ্যবাহী জাহাজ বেশি এসেছে 106টি। কর্মকর্তা কর্মচারীদের যে সার্বক্ষণিক কাজ করার যে মানসিকতা এবং আমাদের শ্রমিক, বিশেষ করে ইউজার যারা, স্টেক হোল্ডার যারা, সবারই একটা আন্তরিক প্রচেষ্টায় আমরা এই অর্জন করতে পেরেছি। বন্দরের মতো কন্টেনার হ্যান্ডেলিংয়ে এগিয়ে রয়েছে বেসরকারি 21টি অফডকও। বিদায়ী অর্থ বছরে 14.72% প্রবৃদ্ধি হিসাবে 7,77,000 রপ্তানি এবং 3.71% প্রবৃদ্ধি হিসাবে 2,65,000 আমদানি কন্টেনার হ্যান্ডেলিং হয়েছে। যে বিগত অর্থ বছরের তুলনায় এই অর্থ বছরে যদিও আমরা বিভিন্ন রাজনৈতিক সংকটের মধ্যে দিয়ে গেছি, তারপরে ডলার রিজার্ভ, তারপর ডলারের বিপরীতে টাকা যে ডিভ্যালুয়েশন, এই জিনিসগুলোতে আমরা আরও শক্ত অবস্থানে চলে গিয়েছি এবং আমাদের ব্যবসায়ী মহল ঘুরে দাঁড়িয়েছে। তবে অর্থ বছরের শেষ দিকে শুল্ক কর্মকর্তাদের ধর্মঘটের কারণে বন্দরে বেশ কিছু কন্টেনার আটকা পড়ে। এই অবস্থায় আমদানিকারকরা বলছেন 4 গুণ স্টুডেন্টের মতো জরিমানার কারণে তারা ক্ষতির মুখে পড়ছেন। অন্তত চট্টগ্রাম বন্দরে যে সমস্ত চার্জগুলো আমাদের অতিরিক্ত গুনতে হবে, সে বিষয়ে যাতে বন্দর কর্তৃপক্ষ যাতে একটা বিবেচনা করে যে কেন ওই সময়ের জন্য অতিরিক্ত টাকাগুলো আমদানিকারকরা পে করবে। বিদায়ী অর্থ বছরে চট্টগ্রাম কাস্টম হাউসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল 80,402 কোটি টাকা, বিপরীতে আদায় হয়েছে 75,432 কোটি টাকা। গণ আন্দোলনের মধ্য দিয়ে শুরু হয়েছিল অর্থ বছর, এরপর ভয়ঙ্কর বন্যা, আর অর্থ বছর শেষ হয়েছে রাজস্ব কর্মকর্তাদের কমপ্লিট শাটডাউনের মধ্য দিয়ে। এত কিছু জটিলতার পরও ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের অর্থনীতি। প্রবৃদ্ধি হয়েছে বন্দরে, প্রবৃদ্ধি হয়েছে কাস্টমসে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।